إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا تقوم الساعة حتى يمر الرجل بقبر الرجل فيقول يا ليتني مكانه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ الله بكماله كشف الدجى بجماله حسنت الجميع خصاله صلوا عليه وآله الحمد لله ধরিশ্বর যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে সভাপতির নাম সভাপতিত্ব করবেন ঐতিহ্যবাহী শাকপুর ফাজিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য সাবেক অধ্যক্ষ জনাব একে মাওলানা আনোয়ার হোসেন সাহেব। আজকের মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন কুমিল্লার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত সুযোগ্য অধ্যক্ষ, আমরা যাকে নিয়ে আগামী বড়ুদার স্বপ্ন দেখি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সমাজসেবক ও গবেষক জনাব অধ্যক্ষ শফিকুল আলম হেলাল সাহেব। মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক
ঐতিহ্যবাহী ঢাকা মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত হেড মুহাদ্দিস জনাব ডক্টর আবুল কালাম আজাদ বাশা হাফিজাহুল্লাহ। আলোচনা রাখবেন কুমিল্লার জামিয়া দারুল হুদা কমপ্লেক্সের সম্মানিত মহাপরিচালক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা মোল্লা নাজিমউদ্দিন হাফিজাহুল্লাহ সহকারে আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মেহমানবৃন্দ এবং মাহফিলের এই মুহূর্তে যারা মাহফিলের মঞ্চে বসে আছেন, মাহফিলের প্যান্ডেলে যারা আছেন, বিভিন্ন মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার শিক্ষক, মুরব্বিয়ান, আমার কলিজার যুবক ভাইয়েরা, আমার অত্যন্ত আদরের শিশু এবং কিশোরেরা সহ রাস্তাঘাট, দোকানপাট, বাজার, বাড়ি, যে যেখান থেকে আমাকে শুনছেন, আপনাদের সবাইকে আমি পুনরায় দোয়া করার উদ্দেশ্যে এবং দোয়া পাওয়ার উদ্দেশ্যে সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের, যে মহান মুনিব আমাদেরকে আজকের এই দিনের বেলায় একটি ব্যতিক্রম ধর্মী আয়োজনে যাবতীয় কর্ম ব্যস্ততা থেকে বিরত রেখে কোরআনের ডাকে সাড়া দিয়ে রাসূলুল্লাহর বাণী থেকে আলোচনা শোনার জন্য আজকের এই বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে সজোরে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। গলা ছেড়ে দিয়ে অত্যন্ত আবেগ ভরা কণ্ঠে দরদ নিয়ে আমরা আল্লাহকে ডেকে বলছি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। আরেকটু বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুঝে থাকলে বলুন প্রশংসা করলাম কার? যারা বলেন না প্রশংসা করলাম কার? আল্লাহ তাআলার হামদ এবং সানার পরে আমরা দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল কাউনাইন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যিনি মহামানব, শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ নবী, যে রাসূল শ্রেষ্ঠ হওয়ার কারণে আমরা শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি হওয়ার গৌরব অর্জন করতে পেরেছি, যে রাসূলকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কবর থেকে সবার আগে উত্তোলন করবেন, যে রাসূলকে সবার আগে সুপারিশ করার অথরিটি দিবেন, যে রাসূলের সুপারিশটা আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে কবুল করবেন, যে রাসূল যতক্ষণ পর্যন্ত জান্নাতের দরজায় নক না করবেন পৃথিবীর কারোর জন্য জান্নাতের দরজাও খোলা হবে না, সেই রাসূলের প্রতি আমরা মন থেকে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয়নি যারা এসেছেন, যেটা আপনি এসেই পড়েছেন, যতক্ষণ এখানে সময় দিবেন কিছু যেন জেনে শিখে যেতে পারেন, এই জন্য অ্যাক্টিভলি মনোযোগ সহকারে, যেটা আপনি এসেই পড়েছেন মনোযোগ সহকারে কথা শুনতে হবে। যারা রাস্তাঘাট, দোকানপাটে বা বাজারে ব্যবসায় আসেন, আপনি আসতে পারেননি, আপনি অত্যন্ত মনোযোগ সহকারে আমাদের সাথে পার্টিসিপেট করেন, ওখান থেকে কোনো সমস্যা নাই। আর যারা বিনা অজুহাতে বিনা কারণে অলস সময় কাটাচ্ছেন, আপনাদেরকে আমি বিনীত অনুরোধ করব কাল বিলম্ব না করে আপনারা এই কোরআনের এই মজলিসে চলে আসুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার ভাইদেরকে আসার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমরা সবাই দুরূদ আবারও পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা আওয়াজ দিয়ে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আলোচনার শুরুতেই আমরা স্মরণ করছি এবং দোয়া করছি ওই সমস্ত বীর সেনানীদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা 2025 সালের এই 6 জানুয়ারি পর্যন্ত আমরা ইসলামকে পেয়েছি, ঠিক কিনা বলেন? ইসলামকে আমাদের কাছে পর্যন্ত পৌঁছাতে গিয়ে অনেকেই জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, সময় দিতে হয়েছে, নানান ধরনের ত্যাগ তিতিক্ষার শিকার হতে হয়েছে। আল্লাহ আমার ভাইদেরকে উত্তম বিনিময় দান করুন, সকলে বলুন আমিন। যারা আত্মত্যাগ করেছেন তাদেরকে আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করুন। বিশেষ করে
2024 সালের জুলাই বিপ্লবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদ মুগ্ধ সহকারে আমার যে 2000 শিক্ষার্থী বন্ধুরা জীবন দিলেন স্বৈর শাসককে তাড়ানোর জন্য, এদেশের মানুষকে জুলুম নির্যাতনের হাত থেকে রক্ষা করার জন্য, এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায়, এদেশের মানুষ যেন কোরআন এবং সুন্নাহ যথাযথভাবে অনুসরণ করতে পারে, আবার যেন পাড়া মহল্লায় সব জায়গায় কোরআনের বাণী উন্মুক্তভাবে প্রচার করা যায়, এই সকল উদ্দেশ্য নিয়ে যারাই 24 সালে জীবন দিলেন আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। এখনো প্রায় 35,000 শিক্ষার্থী পঙ্গু অবস্থায়, অসুস্থ অবস্থায় হসপিটালে বাড়িতে আছেন। আল্লাহ আমার অসুস্থ ভাইদেরকে শিফা দান করুন, সকলে বলুন আমিন। আমার বন্ধুরা, আমরা আর কথা বিলম্ব করব না। শুরুতে আপনাদেরকে একটু নক করতেছি, আপনারা যে মাহফিলে এসেছেন এ থেকে আপনারা খুশি না বেজার? আমার দিকে তাকান, যারা এসেছেন খুশি না বেজার? কোন ধরনের হীনমন্যতা আপনাদের ভিতরে আছে? যেহেতু আসছেন, কে আসলো কে আসলো না, কে গেল, এগুলো আপনার দেখার দরকার নেই। আপনি আপনার নিয়ত পরিশুদ্ধ করে কোরআনের মজলিসে এসেছেন, এই কর্ম নিষ্ঠাতা কাজ ছিল, এখন দিনের বেলা মানুষের কাজ থাকে, আজকে আবার অফিস ডে, সব ছেড়ে যেহেতু মাহফিলে চলে আসছেন, এত বেশি মনোযোগ দিয়ে শুনবেন যাতে করে আপনার কিছু অর্জন হয়, কিছু যেন এখান থেকে নিতে পারেন ইনশাআল্লাহ। আর যারা আসার সুযোগ হয়নি কিন্তু মাইকের সাউন্ড শুনছেন, আপনি ওখান থেকে আমাদের সাথে অংশগ্রহণ করুন। আল্লাহ তাআলা সবাইকে মনোযোগ সহকারে আলোচনা শোনার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এই যে এটা আর ঘুরায়েন না, এদিকে ঘুরালে এটা সমান হলে তো সাউন্ড হবে, সামান্য একটু দিবেন, এই সামান্য একটু দিয়ে ঘুরাই দেন, একবার সেটআপ দিয়ে দেন, আল্লাহরা দিন না। ঠিক আছে ইনশাআল্লাহ, তাহলে আমরা আমাদের আলোচনায় চলে যাই ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে আমার খুতবায় পবিত্র কোরআনুল কারীমের সূরা নামলের 15 নম্বর আয়াত আমি আপনাদের খিদমাতে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে অল্প সময়ের ভিতরে অল্প আয়াত সংশ্লিষ্ট কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ বিইজনিহি তাআলা, সকলে বলুন আমিন। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা, অবশ্যই আমি হযরতে দাউদ এবং হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আমি ইলম দান করেছি, জ্ঞান দান করেছি। দাউদ আর সুলাইমান নবী দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জ্ঞান দান করেছেন, তারা দুজন নমনীয় হয়েছেন, নম্র হয়েছেন, বিনয়ী হয়েছেন। তারা বলে উঠল, وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। আল্লাহু আকবার। হযরত দাউদ এবং হযরত সুলাইমান আলাইহিমুস সালাম, আল্লাহ বলেন আমি তাদেরকে কি দিয়েছি? আমার সাথে শেয়ার করেন, কি দিয়েছি? ইলম দিয়েছি, জ্ঞান দিয়েছি। দেওয়ার পরে দাউদ এবং সুলাইমান আলাইহিমুস সালাম তারা দুইজনেই বিনয়ী হয়ে আল্লাহকে বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। সব প্রশংসা হয় আল্লাহর, যিনি আমাদেরকে জ্ঞান দান করেছেন, আমাদের উপর রহম করেছেন, আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন মুসলমান ঈমানদার মুমিন বান্দাদের উপরে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতটার একটি শাব্দিক অনুবাদ। তাহলে আমরা যদি আলোচনা করে থাকি, দাউদ এবং সুলাইমান আলাইহিমুস সালাম দুইজন নবী। দুইজন কি ছিলেন? দাউদ আলাইহিস সালাম ছিলেন বাদশাহ, নবী এবং বাদশাহ। কথা বলেন, বর্তমানে কি বাদশাহ আছে? রাজা বাদশাহ সিস্টেম আছে? এখন কি আছে? রাষ্ট্রপতি। কি আছে? রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট। তাহলে পয়গম্বরগণ কি প্রেসিডেন্ট ছিলেন, তাই নয় কি? বাদশাহ ছিলেন। কথা বলে না, বাদশাহ ছিলেন। বাদশার আপডেট ভার্সন হচ্ছে কি? প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, ঠিক কিনা? যদি নবীগণ প্রধানমন্ত্রী হতে পারেন, রাষ্ট্রপ্রধান হতে পারেন,
তাহলে ওরাসাতুল আম্বিয়া যারা, আজকে পৃথিবীতে নবীরা নাই কিন্তু নবীদের উত্তরাধিকারী আছে না নাই? তো তারা কি প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা বা এরকম সিস্টেম থাকার দরকার আছে নাকি নাই? যারা বলেন না আছে কি নাই? কিন্তু আমরা তো কেউ কেউ তো মনে করি যে হুজুর মানুষ, কোত্থেকে প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি হবে? হুজুরা রাজনীতি করে কেন? বলে কিনা এরকম? রাজনীতি কেন? রাজনীতি খুব খারাপ জিনিস। রাজনীতি কি খুব খারাপ। ইমাম সাহেব যদি কোনোদিন মসজিদে রাজনীতির কথা বলে, এই ইমাম সাহেব ভালো না, রাজনীতি করে। কি করে? অথচ ওই মসজিদের সভাপতি নিজেও রাজনীতি করে, সেক্রেটারি রাজনীতি করে, কমিটির সদস্যরা রাজনীতি করে, ওই মসজিদের যত মুসল্লি কোন না কোন দলের রাজনীতি করে। কথা বলেন ঠিক কিনা? তো এটা এত খারাপ, তো মসজিদের সভাপতি কেন করে? এটা যদি এতই খারাপ হয়, মুসল্লিরা কেন করে? ইসলাম, আল্লাহ তাআলা বৈষম্য করে নাই। যেটা হালাল সেটা ইমামের জন্য যেমন হালাল, সভাপতি সাহেবের জন্য যেমন হালাল, সাধারণ মুসল্লিদের জন্য যেমন হালাল, সবার জন্য একই রকম, নারী পুরুষ সবার জন্য হালাল। আল্লাহু আকবার বললেন না? আর যেটা হারাম, সভাপতি সাহেবের জন্য হারাম, মুসল্লির জন্য হারাম, ইমামের জন্য কি হারাম। আপনারা সবাই করেন, কোনো সমস্যা নেই, খারাপ জিনিসটা সবাই করতে পারে, কোনো সমস্যা না, শুধু হুজুরে করলে দোষ আছে না নাই? যেটা আপনি করেন আপনারাও করেন, আপনারা ছেড়ে দেন। ইমাম, মুয়াজ্জিন, সভাপতি কেউ করার দরকার নাই, এটা তো মানবেন না। ঠিকই তো, নেতার পিছনে পিছনে ঘোরেন, ঠিক কিনা? উদাহরণস্বরূপ বলা যায়, কোন একজন ভাই কলা খেয়েছিল, কলার খোসাটা সে রাস্তায় ফেলেছে, পথচারী হাঁটার সময় সে কলার খোসার মধ্যে স্লিপ করে তারাও পড়ে যায়। একজন শিক্ষিত মানুষ, সাহিত্যিক, তিনি পড়েছেন কলার খোসার মধ্যে, পরে তিনি কতক্ষণ তার সাহিত্যের ভাষায় কতক্ষণ বাজে মন্তব্য করলেন যে কোন ভদ্রলোক কলা খেয়েছে, এই জাতির সভ্য হবে না, কলা খেয়ে কলার খোসাটা রাস্তায় ফেলে দিয়েছে, ডাস্টবিনে ফেললো না। কিন্তু উনি নিজেও এটা কি সরাই নাই, এটা জায়গায় আছে। কিছুক্ষণ পরে একই কলার খোসায় একজন ডাক্তার, চলুক দিবে ওরা, একজন ডাক্তার যাচ্ছে, সেও সেম কলার খোসার মধ্যে কি স্লিপ করে পড়ে গেছে। তিনি তার চিকিৎসার ভাষায় কতক্ষণ মন্তব্য করলেন, সচেতন না হলে পরে রোগ ব্যারাম ইনজুরি হওয়া থেকে এই জাতির কি নাই, রক্ষা নাই। এভাবে একজন যে আসে স্লিপ করে আর এক একটা করে মন্তব্য করে চলে যায়, কিন্তু কলার খোসাটাকে কি করে না। যদি যে কোনো একজন মানুষ কলার খোসাটা সরিয়ে দিতেন, তাহলে নিশ্চয়ই অন্যরা এখানে আর আহত বা পড়ে যেত না, স্লিপ করতো না। কথা বলেন ঠিক কিনা? তো রাজনীতি খারাপ জিনিস। আমরা ভালো মানুষেরা যদি এভাবে দূরে সরে থাকি, যেটা খুব খারাপ, মেম্বারই খুব খারাপ, চেয়ারম্যানই খুব খারাপ, রাজনীতিটাই খুব খারাপ, এটাকে ঘৃণা করে এটার আশেপাশেও কারো যাওয়া দরকার নাই, এটা খুবই খারাপ জিনিস। তাহলে কি খারাপ জিনিস কখনো বিলুপ্ত হবে? খারাপ জিনিস খারাপ মানুষের হাতে তুলে দিলে খারাপের চর্চা আরো বেশি হতে থাকবে, ঠিক কিনা বলেন? কিন্তু ভালো মানুষেরা যদি আস্তে আস্তে কলার খোসার মতো যদি সরিয়ে দেয়, ভালো মানুষদের যদি রাজনীতিতে অনুপ্রবেশ ঘটে, তাহলে আমাদের রাজনীতি ইনশাআল্লাহ আবার সুস্থ ধারায় ফিরে আসবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা রাজনীতি দিয়ে দিয়েছি চোরদের হাতে, রাজনীতি দিয়ে দিয়েছি ভণ্ডদের হাতে, সুদখোরদের হাতে, ঘুষখোরদের হাতে, যার কারণে আজকে জনগণ, গণমানুষ আমি ন্যায্য অধিকার করতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যারা আখিরাতে বিশ্বাসী, যারা জবাবদিহিতায় বিশ্বাসী, তাদের হাতে আমানত করে দিলে নিশ্চিত দেশের মানুষ, এদেশের জনগণ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনারা যারা ভালো মানুষ আছেন, আপনাদেরকে আসতে হবে রাজনীতিতে। আসলে খারাপ মানুষ অটোমেটিক দেশ থেকে কি হয়ে যাবে। অর্থনীতিতে একটা সূত্র আছে, আমরা পড়েছিলাম, বাজারের ভিতরে যদি কোনো বাজে মুদ্রা যদি ছড়িয়ে ছিটিয়ে যায়, কোন অর্থনীতিবিদ, রাষ্ট্র যদি চিন্তা করে আমরা আপডেট নতুন মুদ্রা আমরা বাজারে আনতে চাই, মার্কেটে আনতে চাই, জনগণকে যদি বলে আগের যত কয়েন আছে, পয়সা আছে, সিরা ফাটা টাকা আছে, সব আর কেউ ব্যবহার করবেন না, সব আপনারা জমা দিয়ে দেন, এত সহজে দিবে না। কিন্তু নতুন একটা মুদ্রা যখন দেওয়া হয়, আগেটার থেকে গুণসম্মত, মানসম্মত, দেখতে অনেক স্ট্যান্ডার্ড, ভালো মুদ্রাটা মার্কেটে আসলে
অটোমেটিক খারাপ মুদ্রাগুলো ব্যবহার কমে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এরকম ঠিক যে কোনো ক্ষেত্রে আপনি যদি বাজে জিনিসকে সরাতে হয়, পাশের পরিবারে মন্তব্য করলে আর কমেন্ট করলে এটা যাবে না, বরং এটা সরানোর জন্য আপডেট ভার্সন, উন্নত মানের, রুচিকর এরকম কিছু দিলেন, অটোমেটিক বাজেটা কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে দাউদ আলাইহিস সালাম এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম ওনারা কি ছিলেন? বাদশা ছিলেন। কি ছিলেন? কি মজার ঘটনা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত দাউদকে, হযরত সুলাইমানকে আমি জ্ঞান দিয়েছি, এলেম দিয়েছি। এলেম পাওয়ার পরে তারা অহংকারী হয় নাই, উদ্ধত হয় নাই, বরং তারা বিনয়ী হয়েছে। সুবহানাল্লাহ। তার মানে যে যত বেশি জ্ঞানী হবে داود وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হয়নি এখনো একজন জবান খুলছেন না? জবান খুলে বলতে হবে আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি দাউদ আলাইহিস সালামের উত্তরাধিকারী হলেন। কি হলেন? উত্তরাধিকারী। বুঝেন? মানে দাউদ আলাইহিস সালাম হচ্ছেন বাপ, আর সুলাইমান আলাইহিস সালাম হচ্ছেন কি? বেটা, পুত্র। উত্তরাধিকারী, ওয়ারিশ হয়েছেন। নবীগণ ওয়ারিশ অর্থ সম্পদের ওয়ারিশ বানায় না, নবীগণ ওয়ারিশ বানান দুই জিনিসের, একটা হচ্ছে এলেম আর একটা হচ্ছে খেলাফতের। কয় জিনিসের? দুই জিনিসের দলিল নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় উলামায়ে কেরাম হচ্ছেন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের উত্তরাধিকারী। এইটা এতটুকু আমরা ওয়াজ মাহফিলে শুনে থাকি, অনেকের মুখস্থ আছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এর পরের অংশটা আমরা অনেকেই জানি না। হাদিসের পরের অংশগুলোতে আসছে ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা, কিন্তু নবীগণ কখনো দিনার দিরহামের ওয়ারিস কাউকে বানান না। ইন্নামা ওয়ারাসুল ইলমা, তারা ইলমের ওয়ারিস বানান। যারা নবীগণের মিরাসি সম্পত্তির ভাগ যারা নিতে চায়, তারা যেন বেশি বেশি করে অর্জন করে। সুবহানাল্লাহ। তাহলে অর্থ সম্পদের কি নাই? কোনো ওয়ারিস তাদের নাই। জ্ঞান এবং খেলাফতের। আজকের উলামায়ে কেরাম জ্ঞানের কথা বলেন, কিন্তু খেলাফত এটাও নবীদের সম্পত্তি। এই খেলাফতের উত্তরাধিকারী হচ্ছে উলামায়ে কেরাম। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হযরত দাউদ আলাইহিস সালামের উত্তরাধিকারী হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। আপনারা আমার সাথে কানেক্টেড থাকতে হবে, না অমনোযোগী হলে কথাগুলো বুঝবেন না। আমার বন্ধুরা, সুলাইমান আলাইহিস সালাম কেমন ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সূরাতুল আম্বিয়ায় বলেন, ওয়া আতাইনা দাউদা ওয়া সুলাইমান ওয়া দাউদা ওয়া সুলাইমান ইয ইয়াহকুমানি ফিল হারস। হযরত দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাম একটা বিচার ফয়সালা করছিলেন। কিসের ফয়সালা? সে যুগে এক লোকের একটা ক্ষেত ছিল, আরেক বেটার কিছু বকরি তার ফসলের জমিতে ঢুকে যায়। তো বকরি ঢুকলে, ছাগল ঢুকলে স্বাভাবিকভাবে তার যে ফসলি জমি, তো ফসলগুলো কি করে দিয়েছে? বিনষ্ট করে দিয়েছে। জমির মালিক আর ছাগলের মালিক দুইজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হলো। জমির মালিক বলছে, তোমার ছাগল আমার সব ফসল নষ্ট করে দিয়েছে, আমি এটার সঠিক বিচার আমি চাই। শেষ পর্যন্ত তর্ক করতে করতে দুইজনে হযরত দাউদ আলাইহিস সালামের কাছে গেলেন এই রায়ের জন্য। তিনি কি সমাধান দেন? আমাদের দেশে এরকম বিচার ফয়সালা, সালিশ দরবার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই?
বিচার ফায়সালা দরবার। দরবার কি? কিছু লোক আছে এরা প্রফেশনালি দরবার, মানে দরবার ব্যবসায়ী, এর অন্য কোনো পেশা নাই। পেশা হচ্ছে কি করা? এই পেছনে ভাইরা বলেন কি করা? কিছু এমন জিনিস শিখছে শয়তান নিজে এসে তাদেরকে বুদ্ধি দিয়ে যায়, ঠিক কিনা? দরবারের মধ্যে বসে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, নানান ধরনের মিথ্যা কথা শুনে মিথ্যা সাক্ষ্য বানিয়ে সাজানো একটি নাটক মধ্যস্থ করে মাজলুমের পক্ষে অধিকাংশ ক্ষেত্রে রায়টা হয় না, জালেমের পক্ষে রায় চলে যায়। কথা বলেন ঠিক কিনা? ঘুষের বিনিময়ে রায় কেনা যায় এই গ্রাম্য যে সালিশ গুলো আছে সেগুলোতে। কিন্তু সেই দরবারি জানে না, যদি সে দুনিয়ার এই 500 টাকা, 5000 টাকা, 10,000 টাকার লোভ না করে, সে যদি স্বজনপ্রীতি না করে, দলীয়করণ না করে, যদি সঠিক রায়টা দিয়ে দেয়, রব্বুল আলামিন কিয়ামতের দিন তার জন্য আরশ আজিমে সেই দরবারিদের জন্য জায়গা রেখেছে। 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আরশ আজিমের নিচে ছায়া দিবেন। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে ইমামুন আদিলুন, ইনসাফকারী নেতা। যেই নেতা মানুষের মাঝে সঠিক বিচার করে, যেই জজ মানুষের মাঝে সঠিক বিচার করে, যে বিচারক মানুষের মাঝে সঠিক রায় দেয়। কিন্তু সেই বেকুবের বাচ্চা জানে না, সে 500, 1000, 5000 টাকাকে আল্লাহর আরশ আজিমের নিচে তার যে ফ্লোর ছিল ওইটাকে বিক্রি করে দেয়। এরকম 2-4 দরবারি এলাকাতে আছে না? না, আসতে পারবেন না? আছে না? নামগঞ্জে যদি 5,000 টাকা দুর্নীতি হয়, উপজেলা জেলা পর্যায়ে আমাদের আইন আদালত গুলোতে, হাইকোর্ট, সুপ্রিম কোর্টেও আমরা বিগত 15 বছরে দেখেছি অনেক দুর্নীতি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশের বিনিময়ে 2 নম্বরের রায় বিসিবি দেয় না। আমার অবাক লাগে, সুপ্রিম কোর্টের একজন বিচারক আপিল বিভাগের বিচারপতি শামসুদ্দিন মানিক, লোকেরা মানিক কাছেরা বলে, ঠিক কিনা? আমাদের করে যাও এদেশের লক্ষ আলেমের স্পন্দন, যার আলোচনা শুনে অসংখ্য গণিত যুবকেরা পথের খোঁজ পেয়েছে, অসংখ্য মুসলিমরা ইসলাম গ্রহণ করেছে। আমাদের কলিতা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে পর্যন্ত সেই কালেশ্বরে মালিক ফাঁসির রায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? টকশোগুলোতে নিষেধাজ্ঞা করা হতো ওলামায়ে কেরামের বিপক্ষে। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা কি পরিণতি করেছেন দেখেছেন। আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম দুজনের সব কথা শুনে তিনি রায় দিলেন। ছাগলওয়ালাকে বললেন, ঠিক আছে, তোমার সব ছাগল তুমি ক্ষেতের মালিককে দিয়ে দাও, কারণ যেই পরিমাণ ফসল নষ্ট হয়েছে সেই ফসলের দামের পরিমাণ আর তোমার ছাগলের দামের পরিমাণ একই, ছাগলগুলো তুমি তারে দিয়ে দাও। আল্লাহ বলেন। বিচার করার পরে ছাগলের মালিকের মন খুব খারাপ, তাই বলে আমার ছাগলগুলো দিয়ে দিতে হবে। তিনি আবার মন খারাপ হয়ে যায়, রায় তো রায় মেনে নিয়েছেন, সামনে বেরোচ্ছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন বয়স কম, ছোট মানুষ, তিনি বাড়ির দরজা দাঁড়িয়ে আছেন। বললেন, কি ব্যাপার? আপনার বাপের কাছে গিয়েছি, এই সমস্যা নিয়ে আপনার বাপে বিচার করছে, আমার ছাগলগুলো খেতওয়ালারে দিয়ে দিচ্ছে। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, এই বিচারটা অন্যভাবে তো করা যায়, দুজনেরই মন খুশি থাকবে, কেউ বেচারা হবে না, কারো কোনো ক্ষতিও হবে না। এটা হলো এই বিচারটা অন্যভাবে করলে কারো কোনো ক্ষতি হবে। বেটা কোন সিস্টেম বলো? সুবহানাল্লাহ বললেন না? এটা কিন্তু গল্প না, সূরা আম্বিয়াতে এই ঘটনা আছে।
আমার বন্ধুরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, এক কাজ করেন, যে ক্ষেতের ফসল নষ্ট করেছে ক্ষেতটা আপনি ছাগলের মালিককে দিয়ে দেন, আর ছাগলগুলো ক্ষেতের মালিককে দিয়ে দেন। কথাই বুঝতে পেরেছেন? লাভ কি? লাভ হচ্ছে ক্ষেতের মালিক ছাগলগুলো লালন পালন করে, তার দুধ দহন করে, আর ছাগলের মালিক চলে যাবে। যে লেভেলে ছাগল নষ্ট করছিল এরকম রেঞ্জে যখন চলে আসবে তখন ক্ষেতের ফসল সহ ক্ষেতের মালিককে দিয়ে দিবে, আর ক্ষেতের মালিক ছাগলগুলো ছাগলের মালিককে দিয়ে দিবে। আল্লাহু আকবার! এতে ছাগল পেয়ে গেল, ক্ষেত হলো তার হারানো ফসলগুলো পেয়ে গেল। আল্লাহ বলছেন ফাফাহামনাহা সুলাইমান, এই বিচারের সিস্টেমটা আমি আল্লাহ হযরত সুলাইমানকে ইলহাম করেছি, এই করেছি। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এরকম বিচার একমাত্র হিকমতওয়ালা, জ্ঞানওয়ালা, সঠিক বিচার নবীদের কাছেই পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আর বর্তমানে সেগুলো পাওয়া যাবে কার কাছে? ওয়ারাসাতুল আম্বিয়া, যারা তাদের কাছে। না বিচারপতির জন্য আলাদা বিচারক নিয়োগ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ারিসা সুলাইমানু দাউদা, দাউদের ওয়ারিস হলো হযরত সুলাইমান। হযরত সুলাইমান আলাইহিস সালাম খেলাফতের দায়িত্ব তিনি বললেন, ইয়া এখন বাচ্চার মধ্যে পাখির ভাষাও বুঝতেন, বাংলা বলবেন না, শুধু পাখিদের ভাষা। তিনি বলেছেন রাষ্ট্র পরিচালনা করার জন্য যত সরঞ্জামাদি দরকার, যত জ্ঞান দরকার, যত হিকমত দরকার, যত তথ্য দরকার, সব কিছু আল্লাহ আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্না হাযা লাহুল ফাদলুল মুবিন, নিশ্চয়ই এটা হচ্ছে প্রকাশ্য অনুগ্রহ যা আল্লাহ আমাকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, সুলাইমান আলাইহিস সালাম নবী এবং প্রেসিডেন্ট একসাথে দুটোই। তিনি পাখিদের ভাষা বুঝতেন, বাতাস তার কমান্ড মানত, বাতাস যে বাতাস বায়ুরা তার কথা শুনত। শুধু কি তাই, সমস্ত জিন দানব যারা আছে তারাও সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতেন, কমান্ড মানতেন। এত বেশি পতিত দশা পয়গম্বর ছিলেন সুলাইমান। সুবহানাল্লাহ। জিনেরাও কথা শুনে, জিনেরাও বাতাস কথা শুনে, পাখিরা কথা শুনে। আমাদের বর্তমান বিশ্বের কোন দেশের সরকারের যদি এত ক্ষমতা থাকতো যে জিনেরাও এর কথা শোনে, তাহলে অবস্থাটা কি দাঁড়াইতো? হ্যাঁ, বিরোধী দলের কাউকে রাখতো, আলগা দিয়ে জিন দিয়ে ফিরিয়া বরাবর বলতো সব, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাদেরকে এত ক্ষমতা দেয় নাই। জিন ভূত কথা শোনাতে দূরের কথা, একটা মাছি মশাও তাদের কথা শোনে না, ঠিক কিনা বলেন? ক্ষমতা, পাওয়ার, এত প্রভাব, অন্যের উপরে জুলুম নির্যাতন করতে, বিন্দু পরিবারের বিতাবিত করে না, কথা বলেন ঠিক। কিন্তু আল্লাহ পয়গম্বরগণ এত ক্ষমতা পেয়ে কি করেছেন শুনুন, অবাক হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَحُشِرَ لِسُلَيْمَانَ جُنُودُهُ مِنَ الْجِنِّ وَالْإِنسِ وَالطَّيْرِ فَهُمْ يُوزَعُونَ। হযরত সুলাইমানের বাহিনী ছিল জিনদের একদল, মানুষের মধ্যে যেতে যেতে তিনি এমন একটি পাহাড়ে চলে গেলেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি, পিপীলিকা অধ্যুষিত একটি উপত্যকায় তিনি যখন পৌঁছলেন, ওই পিপীলিকারা ওই উপত্যকায় বসবাস করত।
তারা যখন দেখলো সুলাইমান আলাইহিস সালাম তার দল এবং বহর নিয়ে এই উপত্যকার দিকে আসতেছেন, এটা অতিক্রম করবেন, পিপিলিকাদের সর্দার যিনি তিনি দাঁড়িয়ে একটি ভাষণ দিলেন, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ কমান্ডার আছে না নাই, নেতৃত্ব আছে না নাই, আনুগত্য আছে না নাই, শৃঙ্খলা আছে না নাই, বরং বর্তমান মানুষের যে পিঁপড়াদের শৃঙ্খলা কম না বেশি? আসতে বলে কম না বেশি? পিপিলিকারা যখন লাইন করে হাঁটে দেখবেন লাইন থেকে কেউ লাইনচ্যুত হয় না, লাইন কখনো ভঙ্গ হয় না। এবং বড় এটা যেটা বলবে যে দিক দিয়ে যা বন্ধরা একই দিকে, এবং কি পিপিলিকারা 6 মাস জমায় আর 6 মাস খায়। সুবহানাল্লাহ বলেন না? আপনি জেনে অবাক হবেন এই পিপিলিকা যা আমি কোরআনে বাদ দিয়েছি সব কিছুর কথা, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব সব কিছুর বর্ণনা আমি আল্লাহর কোরআনে দিয়েছি। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তার মানে এই কোরআনে সব আছে, কথাটা বলেন সব আছে, কোন সন্দেহ আছে? সব আছে, শুধু নাই রাজনীতি। কি নাই? না না না, এটা নাই। হুজুর বলতেছে ঠিক আছে, আমি বলতেছি কোরআন থেকে বলতেছি আজকে গোলাপ কেজি কত। বেচারা মোবাইল বের করে এক আলুওয়ালাকে, আলু ব্যবসায়ীকে ফোন দিয়েছে যে ভাই বরিশ্বর বাজার আজকে গোলালুর কেজি কত? 40 টাকায় না, 40 টাকাও। আপনি তো কোরআন থেকে বলেন না, আপনি তো টেলিফোন দিয়ে তরকারি ব্যবসায়ীর কাছ থেকে জেনে তারপরে বলছেন। হ্যাঁ এটাই তো কোরআন। তো কি করে? কে কোরআনে আছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা কোনো কিছু না জানো, যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। তো আমি হুজুর মানুষ, গোলামের খবরদার আমি রাখি না, গোলামের কেজি কত এটা বাজারের আলুওয়ালা জানে, এই জন্য আলু ব্যবসায়ীকে ফোন দিয়েছে, সে জানে, তার থেকে জেনে আপনাকে জানাই দিছে। আল্লাহু আকবার বললেন না? আমার বন্ধুরা, এই কোরআনের সব আছে। কোন মুসলমানের আকীদা যদি এটা হয় কোরআনের রাজনীতি নাই, তার ইমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? অর্থনীতির কথা আছে, সমাজনীতির কথা আছে, বিচার ব্যবস্থার কথা আছে। যদি কোন মায়ের বেটার সাহস থাকে এখন এসে চ্যালেঞ্জ করতে পারো আমার সাথে, কি দিয়ে তোমাকে বোঝাতে হবে যেটা কোরআনে নাই। আল্লাহর কোরআন এমন এক গ্রন্থ আমরা জানি না, এই কোরআনে সব আছে। আল্লাহু আকবার। পিঁপড়া এমন এক প্রাণী যার জীবনে কোনো ঘুম নাই। কি নাই? কথা বলে না, কি নাই? একমাত্র প্রাণী যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কখনো ঘুমায় না সারা জীবনে, এবং সবচেয়ে বেশি পরিশ্রমী, তার ওজনের চেয়ে 10 গুণ বেশি সে ক্যারি করতে পারে। আল্লাহু আকবার বলে। তাদের জীবনে সবচেয়ে বেশি শৃঙ্খলা, নেতৃত্ব, আনুগত্য সব আছে। আল্লাহ যেটা কোরআনে উল্লেখ করছে এটা এমনি না মিয়া, এমনি ফিতরার নামে আল্লাহ সূরা নাযিল করে নাই। আমার বন্ধুরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়া সর্দারের এরকম কথা শুনে তিনি হাসলেন। ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, ওই পিঁপড়িকার নেতার কথা শুনে আল্লাহর পয়গম্বর সুলাইমান একটু তাবাসসুম, মুচকি হাসি দিলেন। সুবহানাল্লাহ। মুচকি হাসি দেওয়া এটা সুন্নাত। এটা কি সুন্নাত? দেখছেন, আপনি যদি মানুষের মিষ্টি ভাষায়
মুচকি হাসি দিয়ে কথা বলেন, এটা একটা সদকা। সুবহানাল্লাহ বললেন না? হাসি 3 প্রকার, বলেন কয় প্রকার? যারা বলেন না কয় প্রকার? তাবাসসুম, দেখেন কহকাহ। তাবাসসুম মানে হলো একটু মুচকি হাসি দেওয়া, এটা রাসূল সবচেয়ে বেশি দিতেন। মানুষের সাথে মুচকি হাসি দিয়ে কথা বলাও এক ধরনের সদকা। সুবহানাল্লাহ। দেখেন আপনি হাসতে পারেন, সামান্য দাঁত দেখা যাবে কিন্তু সাউন্ড হবে না, আপনি জায়েজ আছে। কিন্তু কাহকাহ যেটা অর্থ হাসি, ওই হাসি দেওয়া কি শয়তানের হাসি, ওইটা হচ্ছে হারাম। কথা বুঝতে হবে, শুধু হাসলেই হবে না। আমার বন্ধুরা, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম হেডমগিরি করা যাবে না। আমি জানি রে আমি কি বুঝি, একটা পাখি আছে না, কি পাখি? কোরআনে একটা পাখির নাম মেনশন করে এসেছে, সেটা হচ্ছে কি হুদহুদ। আমার বন্ধুরা হুদহুদের খোঁজ তিনি নিলেন, খুবই ছোট, কি খুবই জলে কর্মীদের যারা সবচেয়ে দুর্বল তাদের শিক্ষা হচ্ছে নিষেধ করেছেন। আজকে আমাদের সমাজে দেখা যায় অনেকে মৌমাছি জ্বালিয়ে ফেলে, আছে না নাই? ভিমরুলের বাসা পুড়িয়ে দেয়। যদি আপনার কোনো ক্ষতি না করে, ক্ষতির যদি কোনো আশঙ্কা না থাকে, ধান খেয়ালি করে এমনি দেয়, কোন ভিমরুল মৌমাছির ভাষা ভাঙা যাবে আল্লাহ রাসূল যদি অন্য একটা পাখিকে কেউ যদি হত্যা করে, জবাইয়ের উদ্দেশ্যে নয়, খাওয়ার উদ্দেশ্যে ছাড়া বিনা কারণে, সেই চড়ুই পাখিটাও কিয়ামতের দিন আল্লাহর কাছে হত্যাকারীর বিরুদ্ধে মামলা করে দিবে। আল্লাহু আকবার। আপনি বিনামূল্যে একটা পাখি মারলে সেটা বিচার মানুষ মারলে হবে না, এটা মনে হয় মানুষ হয়ে গেছে। আমার পিঁপড়াকে কত অবহেলা করি, ছোট্ট প্রাণী, ক্ষুদ্র প্রাণী।
আপনি অবাক হবেন, আল্লাহ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে মুশরিকদের দোয়া করেছেন। তিনি দোয়া দেখি সেটার জন্য দোয়া করতে আমার হচ্ছে যথেষ্ট হয়ে যাবে। আমার বন্ধুরা, আল্লাহর পয়গম্বর হুদহুদ পাখির খোঁজ নিলেন, কিন্তু পাখিকে পেলেন না। فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ وسليمان ছোট কত বড় সংবাদ সামনে আসছে। শোনেন, আমি ইয়েমেনের সাবা নগরীতে আমি দেখেছি সেখানে এক নারী, সে নেতৃত্ব দিচ্ছে, সাবা নগরীর নেতৃত্ব দিচ্ছে। সুলাইমান বলল, সেই নেতৃত্ব দেখতে আমার কি সমস্যা? হুদহুদ পাখি বলল, শুধু নেতৃত্ব দেয় এমন নয়, নেতৃত্ব দেওয়ার যতগুলো যোগ্যতা থাকা দরকার, সরঞ্জাম থাকা দরকার, সব কিছু সেই নারীর আছে। ওয়ালাহা আরশুন আযীম, তার একটা বড় সিংহাসন আছে। আল্লাহু আকবার। এখন কেউ কেউ বলে যে কত ইয়েমেনের সাবা নগরীতে নারী নেতৃত্ব দিছে, নারী রানী বিলকিস, নাম কি? এইটাই কুইন বিলকিস। আমরা নেতৃত্ব সমস্যা কি? কোরআনে তো আছে। আমার বন্ধুরা, সহিহ বুখারীর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরুহুম ইমরাতান, ওই জাতি, ওই সম্প্রদায়, ওই দেশ কখনো সফল হতে পারে না যাদের নেতৃত্ব নারীর উপরে। হাদিসটা কার? রাসূলের এই সহিহ হাদিস সহিহ বুখারীতে আছে। আজকে নারীর সময়
তার যিনি সিজদা বলতে কোনো সিজদা নাই। এই যে আল্লাহ ছাড়া কারো কাছে না। এতদিন তো পীর হয়েছে মানুষ, দেখছেন? আচ্ছা, আমি জান না লাল সুতা বাঁধবেন আর অবস্থা চট্টগ্রাম বাইজিদ বুস্তামির মাজারে যান, ওখানে চারটেনি গাছ একটা আছে, এমন ভাঙছে গাছে এমন বদ্ধ দিতে চাইবেন। তারপরে কচ্ছপে কি জাহিলিয়াতের সময় খবর নিব আসলে কি সাবানগরের রানী সে বিলকিস সে কি আসলেই আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করে কিনা, আমি এটা খবর নিব। বলেন আল্লাহু আকবার। আজকে আমাদের দেশে হুজুগে বাঙালি আছে না নাই? যারা বলেন না আছে না নাই? কয়েক বছর আগে ভোর রাতে এটা বাঁশ সব কাইটা শেষ। বললাম যে কি বাঁশ কাটে কেন? বলছে জনপুর হুজুরে স্বপ্নে দেখছে এখন যারা বাঁশ কাটি বাঁশের যে পানিটা বাইরে খাইবো এত রোগ ব্যারাম সব ভালো হয়ে যাবে। এমন কোফান কোফাইছে কোন বাঁশ মুড়ে আর খালি নাই। এক মহিলা রেখেছে সে সবার শেষে তার কাছে সবার শেষে আজানের আঘাত দিই। এবার সে জোরে জোরে গাল মন্দ করতেছে আর বলতেছে আমার গালালি না কেন, আমার যে পরিমাণ বাঁশ আছে এগুলো গাইতে শেষ করতে
কথা বলেন ঠিক কিনা? এরকম গুজবে বিশ্বাস করা যাবে? কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, কোন সংবাদ আসলে সেটা যাচাই বাছাই করে দেখবা। কথা বলেন ঠিক কিনা? তারপরে ডাকাত চারিদিকে মসজিদে মসজিদে মাঝে মাঝে কি হয়? শুধু ডাকাত, কিরে এত ডাকাত, বিজরা গেলে কাগজ তোলা গেলে লাল নাই গেলে বিশ্ব। কোন দিক থেকে আছে? দক্ষিণ দিক থেকে আছে। যাচাই বাছাই ছাড়া আন্দাজ হুজুবে কোনো কিছু বিশ্বাস করা লাল পয়সা একটা বিক্রি করে ফেলছিল 8,000-10,000 কিছুদিন আগে, মনে আছে কিনা? সুলাইমানের কাছে হুদুদ পাখি এসে বলছে রানী বিলকিস তো এই কাজ করে, তিনি কিন্তু বিশ্বাস করেন। দরবারে সেটা ফেললেন, ফেলে সুম্মা তাওয়াল্লা আনহুম, একটু দূরে সরে গিয়েছে। আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন যে চিঠি ওখানে এটা সুলাইমান আলাইহিস সালামের তার সব মন্ত্রীদের কাছে সে পরামর্শ চাইলো, আমার মন্ত্রী পরিষদ সদস্য আমাকে পরামর্শ দাও, এমন একটি সময় কি করা যায়। মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন, তোমাদের সিদ্ধান্ত ব্যতীত, তোমাদের পরামর্শ ব্যতীত, তোমাদের উপস্থিতি ব্যতীত আমি কখনোই কোনো সিদ্ধান্ত নেই না, তোমরা আমাদের বিরুদ্ধে পরামর্শ দাও। রানী বিলকিস মন্ত্রীদের কাছে পরামর্শ চেয়েছেন। আল্লাহু আকবার। আমাদের দেশের মন্ত্রী ছিল ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এরা মানুষের জন্য ভালো কাজের পরামর্শ না দিয়ে এরা বলছে যে মারতে থাকে, গোলাপের বাইরে সব পরিষ্কার করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? আর জনসমাবেশে ঘোষণা দিয়েছে খেলা হবে, খেলা হবে, সবারই নামা দিয়ে করান, ঠিক কিনা? আমরা মাঝে যাচ্ছি, এরা বিপক্ষবাদী আসে না, কিন্তু ভালো
পরামর্শ দেওয়ার মতো লোক ছিল না। ম্যাক্সিমাম ছিল মাদনী, গাজনী, সন্ত্রাসী আর দুর্নীতিবাজ। এই সমস্ত লোকের কাছে তো কখনো ভালো পরামর্শ আসবে না। কথা বলেন ঠিক কিনা? মারেন মারেন মারেন, মারলে সফলতা, মারামারি রয়েছে একটা শেষ। এমন গুলান গুলাইছে বাদ খাওয়ারও ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, মন্ত্রী পরিষদের সদস্যরা বলল, রানী বিলকিস শোনেন, আমরা কিন্তু আমাদেরও কিন্তু শক্তি আছে, আমরাও কিন্তু কঠিন এক বাহিনী, আমাদেরও কিন্তু শক্তি আছে, ভালো যুদ্ধ আমরা করতে পারি। আপনি শুধু কমান্ড করেন, আদেশ করেন, আপনি চিন্তা ভাবনা করে আদেশ করবেন, আমরা সেটাই মেনে নেব। কিন্তু আল্লাহ পয়গম্বরের বিরুদ্ধে রানী বিলকিস চিন্তা করেছে, সবার সাথে খেলা যায় না, সবার সাথে জোরাজুরি করা যায় না, সত্যি প্রয়োগ সম্ভব না। তিনি কৌশলী হলেন, তিনি বললেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান নাফসানুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আযিল্লা। ও পরিষদবর্গ, তোমরা যে শক্তির কথা বলছো, অবলম্বন করলেন, কিছু স্বর্ণ রৌপ্য মণি মানিক্যর প্যাকেট করলেন, পার্সেল বানালেন। এবার সেই প্যাকেটটা, পার্সেলটা তিনি হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে লোক দিয়ে পাঠিয়ে দিলেন। তিনি মনে করেছেন পয়গম্বর সুলাইমান স্বর্ণ রৌপ্য পেয়ে খুশি হয়ে যাবে, আর আমাদের বিরুদ্ধে আমরা যে আল্লাহকে বাদ দিয়ে সূর্যের সিজদা করি সেই ব্যাপারে কোনো অ্যাকশন নিবে না। তিনি মুদ্রা দিয়ে টেস্টিং করতে চেয়েছেন, প্রকৃতি যদি তিনি নবী হয়ে থাকেন, পয়গম্বর হয়ে থাকেন, নিশ্চয়ই তিনি স্বর্ণ এবং রৌপ্য দুনিয়ার অর্থমূল্যের উপর তার কোনো চাহিদা থাকবে না। ঠিক কিনা বলেন? হাদিয়া দিলে লাভ দেওয়া যাবে, হাদিয়া দিয়ে সবকিছু পাওয়া সম্ভব নয়। আমার হযরত সুলাইমান বললেন, তোমরা